সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়, তুমি দোলনা আর আমি দুমড়ে খাই, দোলনায় দোলনায় দোলনায়। শান্তার ভাগ ভাগ আর শান্তার ভাগ মানে আমার ভাগ ভাগ। কিভাবে? কারণ শান্তা আমার স্ত্রী স্ত্রী স্ত্রী। সদরঘাট গিয়েছিলাম একটা কুলির সঙ্গে দেখা, কুলির গায়ে শার্টটা ছিল, 15 টাকা দিয়ে কিনে নিলাম। ওর গায়ে ছিল তো, ওখান থেকে নিজে গায়ে দিলাম, ধোয়ার হয়নি। স্যার আপনি তো এখন আমাকে শাসন করতে পারবেন না। কেন শাসন করবো না? এখন তো আপনি আমার স্যার না, যখন পড়াবেন তখন আপনি আমার স্যার হবেন। দেখি স্যার সরি স্যার। দেখি আউট, স্যার নেক্সট টাইম এরকম গেট আউট। ক্লাসে যাচ্ছ, তোমার রিংটোন তুমি সাইলেন্ট করবে না? আরে মোবাইলটা তো নিচে নিচে আমাকে ক্লাস থেকে বের করে দিছে। বাবা স্ট্রোক করছে স্যার। কিভাবে? স্যার স্ট্রোক কিভাবে করছে সেটা তো আমি জানি না কেমনে করে। আমি বাবা। বাবা? হ্যাঁ আমি বাবা। সরি, কে বলছেন? তুমি শিখি না? তোর আজকে একটা ভুলের জন্য, পাগলামির জন্য আমাকে আজকে কত বড় মিথ্যা কথা বলতে হলো, কত বড় শাস্তি পাইতে হলো। কে? মন খারাপ নাকি? হ্যাঁ, কি হয়েছে? স্যার আব্বু অসুস্থ। সুস্থ মানে কি হয়েছে তার? হার্ট অ্যাটাক করেছে। কখন? কিছুক্ষণ আগে ডাক্তার এসে বাবাকে চেক আপ করছে, এখন ডাক্তার চলে গেছে, আব্বু এখন বাসায় আছে। শোনো, কিচ্ছু না, মানুষ অসুখ হয় কেন জানো? কেন? ভালো হয়ে যাওয়ার জন্য। ভালো হয়ে যাবে। হ্যাঁ, মন খারাপ না, এদিকে এদিকে। একদম মন খারাপ না, ঠিক আছে? ভালো হয়ে যাবে। ভালো লাগছে? ব্যথাটা কি একটু কমেছে? ইস, তুমি তো ঘেমে যাচ্ছ দেখি। তুমি তো অস্থির হও তো প্লিজ। আমি অস্থির হচ্ছি না, তুমি তো চাপা স্বভাব, কিছুই বলো না। ব্যথাটা কি একটু কমেছে? আছে এখানে, ঠিক হয়ে যাবে। শিখি কোথায়? শিখি তো ভার্সিটিতে। একটু ফোন করো না প্লিজ। ফোন তো করেছিলাম, ফোন বন্ধ। দেখি ওই হাতটা। ফোন বন্ধ কেন? ক্লাসে হয়তো, সেই জন্য ফোন বন্ধ। হ্যাঁ জহির, এসো এসো। আন্টি, কি অবস্থা এখন? জহির এখন অনেকটা ভালো। আচ্ছা, ডাক্তার কি বললেন? ডাক্তার বললেন যে বিপদে তেমন কোনো সম্ভাবনা নেই, তবু জিহ্বার নিচে একটা অ্যানজিস্ট আর একটা স্প্রে দিতে বললেন। আর কালকে তো দেখানোই হবে। আচ্ছা, ওই ইসিজি এগুলো তো করতে হবে বোধ হয়। অবশ্যই করাতে হবে, ওসব তো করাতেই হবে। একটু খাওয়া দাওয়া একটু কম করার জন্য বলছে। একটু কন্ট্রোল তো করতে হবে, আমরাও করি। আঙ্কেল আসি আমি। আন্টি আমি ওপরে আছি, যে কোনো প্রয়োজন আমাকে কিন্তু বলবেন। শিওর। তোমার মোবাইলটা অন রেখো। হ্যাঁ নিশ্চয়ই। একটু সাহস দিয়ে যাও। না কিছু হবে না, কিছু হয়নি আসলে। একটু কন্ট্রোল করতে হবে খাবার দাবার। দোয়া করো। হ্যাঁ প্লিজ। আছি আমি উপরে। কি বলে গেল খাওয়া দাওয়া কন্ট্রোল করতে? আসি আমি। হ্যাঁ এসো আবার। হ্যাঁ, সরি আন্টি, আমি একটু জুতো ও নো প্রবলেম জহির। ওকে। কি বললো? খাওয়া দাওয়া কন্ট্রোল করতে। গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, মগজ হারাম। আমি ওগুলো এখন থেকে কম খাবো। আমিও তো খাবো না, সমস্যা আছে? ছেলেটা জহির খুব ভালো না? ডেফিনেটলি অনেক ভালো। ওরা দুইটা ভাই ভালো আসলে। দুইটা ভাই ভালো। তুমি তার থেকে অনেক বেশি ভালো। হয়েছে, এখন আর বউয়ের প্রশংসা করতে হবে না, চুপ করে চোখ বন্ধ করে থাকো।
ভাইয়া বলেন কি বলবেন? আমি কি বলতে চাই তুই বুঝিস না? না বুঝি না। আর কিভাবে আমি তোকে বোঝাবো? শব্দ বাক্য দিয়ে। শোন, আমি তোকে পছন্দ করি। হ্যাঁ তুই আমাকে পছন্দ করিস তো। আরে এই পছন্দ তো সেই পছন্দ না, এটা একটা ছেলে আর একটা মেয়ের পছন্দ। তোর মতো কিন্তু তুইকে তো আমি পছন্দ করতে পারি না। কিন্তু তুই মানে? বাট তাহলে তুই কি? কিন্তু তুই। তাহলে তুই কিন্তু তুই হলে কোনো সমস্যা নেই, আমি কিন্তু তুই হলে সমস্যা কি? দ্যাটস দ্য প্রবলেম। আমি একটা কিন্তু দুই হয়ে আর একটা কিন্তু দুইকে পছন্দ করতে পারি না। আমার ফিউচারের জন্য এটা খারাপ হবে, বুঝতে পারছিস না? তাহলে এখন আমার কি করতে হবে? তোর এখন একটাই করণীয় আছে, তোর চেয়ে অনেক খাট্ট একটা নান্না মুন্না বাচ্চার সাথে প্রেম করা। আমি যদি কাল থেকে লম্বা না হয়ে তোর সামনে না আসছি, আমার নাম সুমন। এই যে কথাটা লিখে দিয়ে যান। আপনার কথা তো ঠিক নাই, সামনে এসে আবার কালকে দাঁড়ায় যাবেন। লিখে দিয়ে যান। তোকে একটা কথা বলি, তুই আজকে তোর ছোট বোনের সামনে আমাকে ইনসাল্টটা না করলেও পারতি। হোয়াট? কি হলো এটা? ইনসাল্ট করলাম। কেন? ও সেটার যোগ্য, এজন্য। দি লিসেন টু মি, একটা ছেলে তোকে পছন্দ করে, হ্যাঁ, তোকে সামনাসামনি এসে সে এতবার বলছে, তুই বুঝতে পারছিস তার মনের ফিলিংস। তাহলে তুই একটা কাজ কর, যেহেতু তোর এত ভালো লাগছে তাহলে তুই প্রেম কর না। আমি কেন প্রেম করবো? এক্সকিউজ মি, শুনো, তোমাকে প্রপোজ করছে, তুমি তাকে সুন্দর মতো বুঝাই বলতে পারতে। সুইট কিউট ভাবে বেচারাকে ডাইরেক্ট ইনসাল্ট করে দিলে আমার সামনে, কি মনে করবে? শোন, প্রবলেম ইজ দ্যাট ও যে খাটো, আল্লাহ ওকে খাটো বানাইছে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে ও আমার ভালো ফ্রেন্ড ছিল, ও আমাকে যেইভাবে পছন্দ করে আমি ওকে এইভাবে পছন্দ করতে পারবো না, বাট ও এক্সপেক্ট করে যে আমি ওকে ওইভাবে পছন্দ করবো, বাট ইটস নট পসিবল। ফাইন, তুমি তাকে সুইট ভাবে বুঝায় বলতে পারতা। নো দ্যাট আই ক্যান্ট। অবশ্য তুমি সুইট ভাবে বুঝায় বলতে পারবা না, তুমি এই জিনিসটা কখনো পারোই না। এইসব কথা বলে লাভ নেই, চলো তুমি আমার সাথে চলো। শান্তা, এইবার তোমার আদরের ভাইয়াকে বোঝাও যে কিছুটা নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। 40 আপ বয়স, তাই না? এই বয়সে যদি সে সপ্তাহে 5 দিন গরু মাংস খায়, সেই লোক সুস্থ থাকবে কিভাবে? তারপরে তো আবার চিংড়ি মাছ আছেই, মগজ আছেই। তুমি সপ্তাহে 5 দিন বললা কেন? আমি কি সপ্তাহে 5 দিন গরুর মাংস খাই নাকি? না না না, 5 দিন না, 5 দিন না। তোর ভাবির বেশি কথা বলতে না করতো। আচ্ছা ভাবি যা বলে একটু শোনার চেষ্টা করো। শান্তা, তুই তো জানিস যে আমি ছোটবেলা থেকে একটু বিফ পছন্দ করি, কিন্তু এর মানে কি যে আমি 5 বার গোশত খাই? কোনো কিছু বাড়ায় বলবো না, বুঝছো? এখন একটু কন্ট্রোল করে চলতে হবে না? হ্যাঁ, আমি কন্ট্রোল করবো, অফকোর্স কন্ট্রোল করবো, কিন্তু যেটা ডক্টর বলছে সেটা আমি ফলো করবো। ভাইজান তো এখন অনেকখানি সুস্থ। আপনি আরো কয়েকদিন বিছনায় শুয়ে রেস্ট নেন। ডেভেলপারদের সাথে সবকিছু আমি ফাইনাল করতেছি। আপনার কোনো দৌড়াদৌড়ি করা লাগবে না। আচ্ছা তুমি একটু চুপ করবা? ভাইয়াকে এখন এগুলা টেনশন দিও না তো। আমি যতক্ষণ চুপচাপই ছিলাম। আমি কি কোনো কথা বলছি? ভাবি কোন তো আমি কোনো খারাপ কথা বলছি? আমার মনে হয় মনির, আমরা এইসব বৈষয়িক আলোচনা তোমার ভাইয়া সুস্থ হয়ে উঠুক তারপর করি। তুমি এখন যাও তো, যাও, পরে কথা বলো। ভাইজান কোনো কিছু লাগলে আমারে বলবেন, আমি আইনে দেবো, ঠিক আছে? কি রে, একটা কথা 3 বার রিপিট করার কি আছে? এটা ছাগলের মতো। কি করব ভাইয়া, দেখো তো ওর কি করব বলে এরকম জামাই নিয়ে কিভাবে সংসার করিস? এই ছোট বোনকে কেউ এই ধরনের কথা বলে? ছি। ছোট বোন মানে আমি ওর বড় ভাই না? আমি ওকে দেখা টেক কেয়ার করব না? তাই বলে ওর হাজবেন্ড সম্পর্কে তো কি হইছে? আচ্ছা ঠিক আছে, থাক, তুমি এখন চুপ করে রেস্ট নাও। আমি চুপ করে রেস্ট নিচ্ছি, কিন্তু এরকম একটা জামাই। আচ্ছা তোমরা এরকম করছো কেন? আমি কি খুব বেশি সিক নাকি? না, সিক না। তোমরাই তো আমাকে এরকম সিক বানায় দিচ্ছ। মানে আমাকে এখানে সময় রাখো, মুখ বন্ধ করে রাখো, আমি এমনি সিক হয়ে যাই। মন খারাপ করে আছিস কেন রে? তোমার যদি কিছু
হয়ে যেত, সহ্য করতে পারতাম না। ওর কিচ্ছু হয়নি, এ দেখ না আমি ভালো আছি। সরি বাবা, আমার জন্য তোমার আজকে অ্যাটাক হয়েছে। না, তুই সরি হবি কেন? তোমার কিছু হলে সত্যি আমি সহ্য করতে পারতাম না। তোর মতো মেয়ে আছে দেখি তো আমি এখনো বেঁচে আছি রে। আহা, তুই কেন মন খারাপ করছিস? দেখটা আমি ভালো আছি এখন, মন খারাপ করিস না। তুই যদি এরকম করিস তাহলে তো তোর মা আরো ভেঙে পড়বে। শিপলো, ও তো নার্ভাস ফিল করছে। টেক ইট ইজি, হ্যাঁ? তুমি কি হয়েছে তোমার? কিছু না, একটু একটু মনটা খারাপ। হ্যাঁ, স্বাভাবিক, মন খারাপই হওয়ার কথা। তবু আমরা বলবো যে আমাদের ভাগ্য ভালো যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। টেনশন করো না, সুস্থ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, মানুষ সবসময় যা চায়, আই মিন যা কল্পনা করে তা কি হয়? হ্যাঁ, হতেও পারে, আবার নাও তো হতে পারে। কেন? এই যে আমি এখন ছাদে এসেছি, মামা নিচে সিক, এমন যদি হতো যে আমি নিচে যেয়ে দেখতাম মামা সুস্থ হয়ে গেছে, কত ভালো হতো না? হ্যাঁ, মানে আমার যতদূর মনে হয় যে একজন মানুষ যদি কোনো কিছু কায় মনোবাক্যে চাইতে পারে, মানে তার কায়া মন বাক্য সব যদি এক জায়গায় কেন্দ্রীভূত হয় এবং মনের সেই গভীর অবস্থা থেকে সে যদি চাইতে পারে, তাহলে তার চাওয়া পূর্ণ হয়। তা একান্তই আমার বিশ্বাস। তো তুমি সেভাবে নিশ্চয়ই চাইতে পারো। মনটা অনেক খারাপ, মনটা অনেক খারাপ। আচ্ছা, বেশি খারাপ মন, আমরা জাদু দেখি, সব ভুলে যাই। হ্যাঁ, জাদু? হ্যাঁ, আপনার সামনে একটা কাগজ আছে, ভালো করে দেখেন। কাগজটার এক পাশ সাদা আর এক পাশকে আমরা পার্পল বলতে পারি। হুম, আচ্ছা, আমার কাছে দুটি ফুল, একটি লাল আর একটি হলুদ বা ইয়েলো। আমি লাল ফুলটাকে এই কাগজের মধ্যে ঢুকিয়ে পেঁচিয়ে নিচ্ছি, পেঁচিয়ে নিচ্ছি, পেঁচিয়ে নিচ্ছি, পেঁচিয়ে নিচ্ছি, পেঁচিয়ে নিচ্ছি, পেঁচিয়ে নিচ্ছি, পেঁচানো শেষ। ওকে,
এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করতে হবে। স্টার্ট। ওকে 1 2 3 3 4 4 5 5 6 7 8 9 and 10। ওয়াও, এটা কি হলো? লালটা কোথায় গেল? আমরা লালটা খুঁজি এখন। এটা কি? ইয়েলো। এই ইয়েলোটা আমি এই কাগজের মধ্যে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, আবার কাউন্ট করতে হবে। 1 2 2 3 4 4 5 6 7 8 9 and 10। Wow, it's amazing. হলুদটা কোথায় গেল? হলুদটাকে কোনোদিন খোঁজা যাবে না, তাহলে আমি ধরা পড়ে গেলাম। মনটা একটু ভালো হয়েছে? থ্যাংক ইউ ভাইয়া, অনেক ভালো হয়েছে। ছাদে আরো ঘুরতে ইচ্ছে করছে? না, একটু ঠান্ডাও লাগছে, নিচে চলে যাচ্ছি। চল, তোমাকে এগিয়ে দিই। দোলনা একা একা দুলতে পারে না, তাকে দোলাতে হয়। বেরোইছিস কিসের জন্য? আমি কইছি তাই। কিসের জন্য বেরোইছিস? কার খোঁজে বেরোইছিস? তুমি না আমাকে বললে যে বের হয়ে যেতে। কিসের জন্য? আকর্ষণ কোন জায়গায় তোর? কোন জায়গায় আকর্ষণ তোর? বিরতি গুলো আমার তুই দাঁড়িয়ে আছিস। রক 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 করে রক। প্রতিভাই যা প্রতিভাই। দেখছো না মিথ্যা কথা বলার পরিণতি? শিক্ষা হয়েছে তোমার? আর জীবনও মিথ্যা কথা বলবা তুমি? আমি জানি না তোমার কেমন ফিল হইতেছে, বাট আমি সিরিয়াসলি অনেক গিল্টি ফিলিং করতেছি, অনেক বেশি। আমার মনে হচ্ছে এখন আমাদের এই মিথ্যা কথার জন্য মামা আজকে স্ট্রোক করছে। যে কোনো কথা হলো? ওটা তোর মামা আর আমার বাবা। আমার খারাপ লাগতেছে না, আমার গিল্টি ফিলিংস হইতেছে না। আমি কি ভাবছি ওই সময় এরকম কিছু একটা হবে? আমার কাছে মনে হয়েছে যে মোবাইলটা নেওয়া আমার জন্য খুব দরকার। ওই সময় মাথায় যেটা আসছে আমি জাস্ট বলে দিছি। কে জানে ওটা বলার কারণে আমার বাবার এই অবস্থা হবে। শোনো, তুমি এখন কথা থামাও, আমাকে এখন কথা বলতে দাও। আমি তোমাকে ঝাড়তেছি, তুমি আমার ঝাড়ি শুনো এখন। আর জীবনে মিথ্যা কথা বলবা? বিপদে পড়লে বলবা? আমি কিন্তু মিথ্যা কথা বলি না দি, তোমার সাথে থেকে থেকে কিন্তু আমিও এখন মিথ্যা কথা বলা শুরু করছি। সো প্লিজ, আমরা আজকে প্রমিস করি আমরা আজকের পর থেকে আর কখনো মিথ্যা কথা বলবো না। প্রমিস মি? তুমি থাকো, আমি আসতেছি। কই যাস? মামার সাথে দেখা করে আসি। হ্যালো, কেমন আছো তুমি শাম্মী? ও ভাইয়া, এই তো আমি ভালো। ভাইয়া কিছু বলবেন? সে কি কোথায়? দি তো বাসায়। কেন? না ওই শেখিকে ফোন দিচ্ছিলাম তো পাচ্ছিলাম না তাই। ও অ্যাকচুয়ালি সরি ভাইয়া, ওই মামা সিক তো, দ্যাটস ওয়াই হয়তো ফোন পিক করছে না। কি হয়েছে আঙ্কেলের? ওই যে আমরা না, জাস্ট হার্ট অ্যাটাক। তাই? হ্যাঁ ভাইয়া, দোয়া করবে আমার জন্য।
টেক কেয়ার। দোলনা একা একা দুলতে পারে না, তাকে দোলাতে হয়। দোলনা একা একা দুলতে পারে না, তাকে দোলাতে